মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। এই পৃথিবীতে আমরা কি কেউ থাকবো? এই যে এত আনন্দ, এত হাসি তামাশা, এত রঙ্গ, এত তারঙ্গ, এগুলা কি থাকবে? হ্যাঁ, সকলে বলেন থাকবে? একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে পরপারে পাড়ি জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের এত গীবত, শেকায়াত, পরনিন্দা? আপনি আমি পৃথিবীতে কেউ থাকবো না, সকলকেই একদিন কবরে যেতে হবে। তারপরেও দেখবেন কিছু কিছু মানুষ কি অহংকার করে। আর আমাদের সমাজের মধ্যে গীবত, শেকায়াত, পরনিন্দা, চুগলখড়ি এত ভাইরাস আকার ধারণ করেছে যে বর্তমানে আমরা গীবত, শেকায়াত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ এগুলাকে আমরা গুনাহ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে প্রত্যেকটা চার হোটেল এখন থাকে না, গুনার একটা আড্ডাখানা হয়ে গেছে। দেখবেন মানুষগুলা চা একটু মুখে দিয়া একজন আর একজনের বলে, দেখ অমুকি কি খারাপ। সংসদ যেমন বসে, আমাদের প্রত্যেকটা এলাকায় চার হোস্টেলগুলো হয়ে গেছে গীবতের একটা আড্ডাখানা। কি কথা বলেন? প্রত্যেকটা চার হোস্টেল এখন গীবতের আড্ডাখানা, হিংসার আড্ডাখানা। অথচ গীবত খুব মারাত্মক একটা গুণ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি আর আপনি কেউ কখনো মানুষের গোশত খাইব? হ্যাঁ, উপরন্ত আমার আপনার যদি ভাই মারা যায়, এই মরা ভাইয়ের গোশত আমি আপনি কি চিবিয়ে খাইতে পারবো? আচ্ছা, কে কে খাইবো? আমরা কেউ খাবো? নিজের আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন আমি আপনি অপছন্দ করি, এর থেকেও বেশি অপছন্দ করতে হবে গীবত করা। যেমন আল্লাহ তাআলা জানায় দিতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একজন আরেকজনের গীবত কইরো না। একজন আরেকজনের গীবত তোমরা কইরো না। এই গীবতটাকে তোমরা তেমনই অপছন্দ করবে যেমন মরা ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা অপছন্দ করো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেমন মরা ভাইয়ের গোশত খাওয়াটাকে অপছন্দ করো, এর থেকেও বেশি অপছন্দ করতে হবে গীবত, শেকায়াত, চুগলখড়িকে। আচ্ছা, আমি আর আপনি বর্তমানে গীবতটা কেমন হয়ে গেছে আমাদের মাঝে? গীবতটা বর্তমানে হয়ে গেছে ঘিবাত খাইতে যেমন আমি আপনি পছন্দ করি, খুব সুস্বাদু। আমি আর আপনি একজন আরেকজনের সমালোচনা করা, আমি আর আপনি একজনের চুগলখড়ি করা, আমি আর আপনি একজনের পরনিন্দা করা, এটাকেও তেমন পছন্দনীয় বানিয়ে নিয়েছি। আমি আপনি গীবত করি, শেকায়াত করি, মানুষের কোনো গুনাহ মনে করি না। অথচ এই গীবত খুব মারাত্মক গুনাহ। গীবত খুব মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলতেছেন
যে তোমরা গীবত করবা মানে নিজের মরা ভাইয়ের গোশত তোমরা চাবায়া চাবায়া খাইবা। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে গীবত আছে কি নাই? গীবত আর চুগলখড়ি কাকে বলা হয়? যদি কারো ভিতরে কোনো দোষ থাকে, অরিজিনালি তার ভিতরে দোষ আছে, ওইটা তার অগোচরে যদি আলোচনা করেন, সমালোচনা করে, এটা হলেন গীবত। আর যদি দোষ না থাকে তারপরও আপনি বানায় বানায় যদি তার নামে সমালোচনা করেন, এটা হলো চুগলখড়ি। আর এই গীবত আর চুগলখড়ির পরিণাম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাহ। যারা মানুষের সামনে এবং পশ্চাতে গীবত শিকায়াত করে তারা ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। যারা গীবত এবং সমালোচনা করে তাদের ধ্বংসের কথা কে বলেছেন? অথচ এই গীবত আমার আপনার মাঝে আছে কি নাই? কি চিল্লায় বলেন আছে কি নাই? এই জন্য ভাই গীবতটাকে ছাড়তে হবে। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী শরীফের 6076 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ولا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, ও আমার উম্মতেরা, ওয়ালা তাবাগাদু, তোমরা একজন আরেকজনের গীবত করো না। অথচ এই গীবতটা আমাদের মাঝে এখন সমালোচনা, মানুষের গীবত করা, সমালোচনা করা, এটাকে আমরা অনেকেই কোনো গুনাহ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা তোমরা সাবধান, কখনো তোমরা একজন আরেকজনের সমালোচনা করবা না। বর্তমানে দেখা যায় সমালোচনার অভাব নাই। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তি যারা আছে এরা বিরোধী দলের সমালোচনা করে কি করে না? এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে বিরোধী দলের সমালোচনা করে কি করে না? অনেকেই আইসা বিগত সরকারের আমলে দেখছি আইসাই অমনি মাইক দিয়ে মিশা কথা আর সমালোচনার ঝড় বয়ে আনছে। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর বলতেছেন সাবধান, কখনো তোমরা সমালোচনা করবা না। আর এই সমালোচনা আমাদের মাঝে এত ভাইরাস আকার ধারণ করেছে, বিশেষ করে মা বোন যারা আছে দেখবেন দুইজন মহিলা যখন একসাথে হয় তাদের মধ্যে কেমন গীবত শিকায়াত আছে কি নাই? কি কথা বলেন আছে কি নাই? এই জন্য পয়গম্বর আরবি যখন মেরাজ থেকে আসলেন মহিলাদেরকে বললেন, ও মহিলারা তোমরা বেশি বেশি করে সদকা করবা, কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশই নারী দেখছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কারণ স্বরূপ বলছেন যে মহিলারা অকৃতজ্ঞ হবে আর একজন আরেকজনের সমালোচক তারা বেশি করবে, এই জন্য তারা জাহান্নামের অধিবাসী হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম, গীবত করলে, একজন আরেকজনের সমালোচনা করলে আপনার মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। যেমন একটা হাদিসের মধ্যে এক বর্ণনা আসে, পয়গম্বরের জামানায় দুইজন মহিলা রোজা রাখছে। রোজা রাখা অবস্থায় তারা একজন আরেকজনের সমালোচনা করেছে। সমালোচনা করার পরে অল্প কিছুক্ষণ পরে এক সাহাবী আয়েশা আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন মহিলা রোজা রাখার কারণে তারা এত পিপাসার্ত হয়েছে যে তাদের জীবনটা যায় যায় অবস্থা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে গেলেন, ও পয়গম্বর, ওই দুইজন মহিলা তারা রোজার কারণে পিপাসার্ত হয়েছে এমন না, তারা একজন আরেকজনের সমালোচনা করেছে, এই জন্য আল্লাহ তাআলার আযাব তাদের উপর পতিত হয়েছে, এই জন্য তাদের এত করুণ অবস্থা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, যেই মহিলাদের অবস্থা করুণ হয়েছে তাদেরকে তোমরা আমার সামনে ডাকো। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন, ও আমার সাহাবীরা তোমরা ওই দুইজন মহিলা দ্বয়কে ডাকো, তাদেরকে আমি পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদেশ পালনার্থে ওই দুইজন মহিলাকে ডাকতে গেলেন।
মহিলাদেরকে আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত করা হইল। হয়তো এমন হয়েছে ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুইটা পেয়ালা নাও। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম দুইটা পেয়ালা আনলেন। প্লেট আনার পরে এক মহিলাকে বলতেছে, তুমি এই প্লেটের ভিতরে বমি করো। তো আল্লাহর পয়গম্বর যখন বমি করার কথা বললেন, তখন ওই মহিলা সে প্লেটের মধ্যে বমি করছে। বমি করার পরে দেখা গেল তার বমি দিয়া জমাট রক্ত আর গোশত পড়তেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অপর মহিলাকে বললেন, তুমিও এই পেয়ালার ভিতরে বমি করো। ওই মহিলাটা যখন বমি করলেন পেয়ালার ভিতরে, পেয়ালার মধ্যে বমি করার পরে দেখা গেল ওই পেয়ালার ভিতরেও ওই মহিলার বমির মাঝখান দিয়া জমাট রক্ত আর গোশতগুলা বের হয়ে আসছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আমাকে জানিয়ে দিয়েছেন, এই মহিলা তারা একজন আরেকজনের গীবত করেছে, একজন আরেকজনের সমালোচনা করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ এই আযাব দিয়েছেন, তাদের মরার উপক্রম হয়ে গেছে। এই জন্য মুসলমান চিন্তা করতে হবে আমাদের, আমরা যেহেতু একজন আরেকজনের সমালোচনা করি, আমরা বর্তমানে একজন আরেকজনের গীবত করি। গীবত যখন করবেন তখন আল্লাহকে ভয় করতে হবে। আমি যদি এখন গীবত করি তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন যে আমি যেন মোরাবাইয়ের গোশত চিবায় চিবায় খাই। বলেন না নাউজুবিল্লাহ। ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজর হাজার, ইয়া ইলাহি মি কুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মি কুনাদ যাও হাওয়া। कुफ्र शिर्क मेरे दिल से दूर कार, मेरे दिल में अश्क हक मामूर कर, हसद बुग़्द मेरे दिल से दूर कार, मेरे दिल में अश्क हक गुलजार कर। এই জন্য মুসলমান বর্তমানে আমরা সমালোচনা করাটা আমরা গীবতের মতো মনে করতেছি। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কখনো একজন আরেকজনের সমালোচনা করবা না। যদি তোমরা সমালোচনা করো, যদি তোমরা একজন আরেকজনের গীবত করো, সাবধান সাবধান। আল্লাহ তাআলা বলতেছেন, সাবধান। যেমন তোমরা এক ভাই আরেক ভাইয়ের মরা গোশত খাওয়াকে অপছন্দ করবা, তদ্রূপ একজন আরেকজনের সমালোচনা করাটাকেও অপছন্দ করতে হবে। আল্লাহর পয়গম্বর হাদিসের অংশের মধ্যে আরেকটা বলতেছেন, ওয়ালা তাহাসাদু, ও আমার উম্মতেরা, ওয়ালা তাহাসাদু, তোমরা একজন আরেকজনের সঙ্গে হিংসাও করবা না। হিংসা বিদ্বেষ আমাদের সমাজে আছে কি নাই? হিংসা আমাদের সমাজে আছে কি নাই? কেমন হিংসা দেখবেন, এই হিংসার কারণে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না, একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, বছরের কে বছর হয়ে যায়, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না। আছে কি নাই? কে চিল্লায় বলেন, আছে কি নাই? চাচা তার ভাতিজার সঙ্গে হিংসার কারণে কথা বলে না। আছে কি নাই? ছেলে তার মা বাবার সঙ্গে হিংসার কারণে কথা বলে না। আছে কি না? আল্লাহর নবী বলতেছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করবে না। অপর হাদিসে আল্লাহর নবী বলতেছেন, ওয়াইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত,
সাবধান, তোমরা হিংসা থেকে সাবধান, হিংসা থেকে সাবধান। কারণ এই হিংসা করলে তোমরা যে আমল করবা আমলগুলা নষ্ট হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। অনেক মুসল্লি আছে নামাজ পড়ে আবার হিংসা করে, আছে কি নাই? নামাজ পড়লে কি হবে ভাই? এই হিংসা করার দরুন আমি নামাজ পড়লে কি হবে? এই হিংসা করার দরুন নামাজটা নষ্ট হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। এই হিংসাগুলা মানুষের আমলগুলাকে নষ্ট করে দেয়। আপনি আমি নামাজ পড়ব, আপনি আমি রোজা রাখবো, আপনি আমি হজ করব, আপনি আমি যাকাত দিব, এই আমলগুলা হিংসা করার কারণে, আমার আপনার মধ্যে হিংসা থাকার কারণে এই আমলগুলাকে নষ্ট করে দিবে। যেমন আল্লাহর নবী উদাহরণ দেয়া বলতেছেন যে কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন লাকড়ি জ্বালায়া দেয়, মানুষের এই হিংসা করার কারণে তার আমলগুলোকেও এইভাবে জ্বালায়া দেয়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমাদের সমাজে হিংসা আছে কি নাই? কি জোরে বলেন, আছে কি নাই? এই হিংসা কত মারাত্মক গুনাহ, কত মারাত্মক গুনাহ। আপনি আমি নামাজ পড়লে কি হবে? এই নামাজের কোনো ফায়দা লাগবে না যদি আমার আপনার মধ্যে হিংসা থাকে। অথচ আমাদের সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, আমাদের ঠিক আছে এলাকার ভিতরে হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। এই জন্য মুসলমান, আমরা যেহেতু মুসলমান, আমাদের মধ্যে কেমন আচরণ থাকতে হবে? আল্লাহর নবী বলতেছেন ওয়ালা তাহাসাদু, হিংসা করা যাবে না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের দোষ আলোচনা করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হিংসা করবা না, গীবত করবা না, একজন আরেকজনের সমালোচনা করবা না, উপরন্ত তোমরা ভাই ভাই হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হিংসা যদি আমি আপনি ছেড়ে দেই, হিংসা যদি এই একটা গুনাহ, দেখেন এই একটা গুনাহ যদি ছেড়ে দেই, ইনশাআল্লাহ একটা গুনাহ ছাড়ার কারণে ইনশাআল্লাহ আমার আপনার জান্নাতে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, আমরা একবার মসজিদে নববীতে বসা নামাজের জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এখন মসজিদে নববীর দরজা দিয়ে যে প্রবেশ করবে সে হলো আল্লাহর জান্নাতি একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন মসজিদে নববীর দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি, আল্লাহর জান্নাতি একজন মানুষ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমরা যখন যত লোক আমরা মসজিদে নববীতে বসা ছিলাম, সকলেই মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে রইলাম। কি সে সৌভাগ্যবান মানুষ যাকে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাই ইকো দেন। আল্লাহর নবী যাকে দুনিয়ার মধ্যেই জান্নাতি বলে ঘোষণা করলেন, এই জন্য তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আমরা সকলেই মসজিদে নববীর দরজার দিকে তাকায় রইলাম। একটু পরেই দেখতে পেলাম মসজিদে নববীর দরজা দিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় প্রবেশ করতেছেন যে তার হাত আর মুখের মধ্যে দিয়ে ওজুর পানিগুলা ঝলমল করে টপকায় টপকায় পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। মানে কেবল ওজু করছে, ওজুর ভাই ফজিলত আছে, ওজুরও ফজিলত আছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما توضأ للصلاة فاسبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة غفر الله له ذنوبه। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনিয়াছি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ইরশাদ করেন, মান তাওয়াদ্দা লিস-সালাত, যে ব্যক্তি নামাজের জন্য ওযু করবে, ফাসবাগাল ওযুআ, সুন্দর করে ওযু করবে। আমরা দেখি ওযু করার সময় অনেকেই তাড়াহুড়া করি,
অনেক সময় দেখা যায় ফরজ যে অঙ্গগুলা আছে, নামাজের জন্য যে অঙ্গগুলা ধৌত করা ফরজ, এই অঙ্গের অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করার কারণে চুল পরিমাণ শুকনা থাইকা যায়, অনেক অঙ্গগুলা শুকনা থাইকা যায়। যদি চুল পরিমাণ অঙ্গ শুকনা থাকে রে মুসলমান, তাহলে আমি আপনি যতই নামাজ পড়ি আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজ আমার আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন ফাসবাগাল ওযুআ, সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করবে। সুম্মা মাশা ইলাস সালাতিল মাকতুবাতি, অতঃপর সে ফরজ নামাজের জন্য মসজিদে চলে যায়। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে তারপরে মসজিদের দিকে চলে গেল, ফাসাল্লাহা মা'আন নাস আও মা'আল জামাআতি, অতঃপর সে মসজিদের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করলো অথবা মানুষের সঙ্গে নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলতেছেন গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেন। এই জন্য মুসলমান বলেন ওযুর ফজিলত আছে কি নাই? আমরা তাকিয়ে দেখলাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করলেন, আর তার চেহারা দিয়ে ওযুর পানিগুলা ঝলমল ঝলমল কইরা পড়তেছিল। হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অপেক্ষায় রইলাম কোন আমলের কারণে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জান্নাতি বইলা ঘোষণা করেছেন। এই জন্য আমি মনে মনে প্রিপারেশন নিলাম যে হযরতে সাদের আমলগুলা দেখে আমি নিজেও সেই আমলগুলা করব, যাতে করে আমি আমর ইবনে আল-আস আল্লাহর জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতে বাতিল কুনাদ, তালিউল কুরআন পসন্দ পেশে খুদা, হুর গিলমা লাজরম বহরশ ফিদা, गर को राखानी शुबा रुज ऐ हबीब, हुर गिलमा ने शुदा बाशद नसीब, हुर गिलमा जितना नामत है तो सबसे बेहतर नामत दीदार तो। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সাদের আমলগুলা দেখে দেখা আমি নিজেও আমল করব, যে আমলের দরুন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। এই জন্য আমি অপেক্ষায় রইলাম কখন মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে যাবে আর আমি হযরত সাদের আমলগুলা দেখব। যখন মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে গেল, হযরত আমর ইবনে আল-আস বর্ণনা করেন, আমি হযরত সাদের কাছে চলে গেলাম। যাওয়ার পরে বলতেছি, ও ভাই, আমি তোমার বাড়িতে 2-3 দিনের জন্য মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমানদারি করবা নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমার বাড়িতে মেহমান হইবেন, এইটা তো আমার জন্য বড় সৌভাগ্যের কথা। আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত সাদের সঙ্গে তার বাড়িতে গেলাম। যখন মাগরিবের নামাজের সময় হয়ে যায়, আমরা দুইজন মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করলাম। এইবার যখন এশারের নামাজের সময় হয়ে যায়, আমরা দুইজনে আল্লাহর পয়গম্বরের পিছনে এশারের নামাজ আদায় করলাম। এশারের নামাজ আদায় করার পরে আমরা কিছু খাবার দাবার করলাম। খাবার দাবার করার পরে হযরত সাদ, রাত্র যখন গভীর হয়ে গেছে, হযরত সাদ ঘুমায় গেলেন। কিন্তু আমি আমর ইবনে আল-আস ঘুমাইলাম না, কারণ আমার দেখা উদ্দেশ্য হযরত সাদ কি আমল করে
যে আমলের কারণে বিশ্ব নবী তাকে জান্নাতি বইনা ঘোষণা করেছেন। এই জন্য আমি ঘুমাইলাম না, সারা রাত্র আমি জেগে রইলাম। সারা রাত্র জেগে থাকার পরে আমি দেখলাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছে তো ঘুমাইছে, ফজরের আজান পর্যন্ত আর তিনি জাগ্রত হন নাই। যখন মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো মুসলমান আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। ও মুসলমান, ওই বেলালের মতো আমাদের এলাকায়, প্রত্যেকের এলাকায় দেখবেন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ইমাম সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও মুসলমান, আর খেতে কাজ করার সময় নাই, আসো আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদের মধ্যে আসো। ও মুসলমান, তোমার চাকরি করার সময় নাই, আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছে, আসো চাকরির কাজ বাদ দিয়ে তুমি মসজিদের দিকে চলে আসো। ও মুসলমান, ব্যবসা করার তোমার সময় নাই, আসো তুমি আসো, তোমার ব্যবসার থেকে এখন আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছে, আসো ব্যবসার কাজ তুমি বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে চলে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও মুসলমান, আর তুমি ঘুমায়ো না, ঘুমায়া ঘুমায়া তুমি ফজরের নামাজ কাজা করো না। মুসলিম শরীফের 169 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, আইয়ুল আমাল আইয়ুল ইসলামি খায়রুন, ও আল্লাহর নবী, এই ইসলামের ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি? ইসলামের ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি? আপনার বাড়ির পাশেই তো ইমাম সাহেব থাকে, কখনো তো যায় জিজ্ঞাসা করেন না, হুজুর আমার নামাজটা ঠিক আছে কিনা একটু দেখেন, হুজুর আমার সূরা কেরাতটা ঠিক আছে কিনা দেখেন। এইটা তো কখনো করি না। উপরন্ত আরো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে যায় চিন্তা ভাবনা করে, অনেকে চিন্তা ভাবনা করে ইমাম সাহেবের কেমনে খোঁচা দেওয়া যায়, ইমাম সাহেবের কেমনে ভুল ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? যারা এই সকল নিয়ত করে মসজিদে যাবেন, তাদের নামাজ কশিন কালেও হবে না, তাদের নামাজ কশিন কালেও হবে না। সাহাবায়ে কেরাম ছিল জান্নাতের পাগল, এই জন্য তারা এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি? এই যে আমরা যে হিংসার বিদ্বেষ রাখি, একজন আরেকজনের সঙ্গে কথা বলি না, একজন আরেকজনের সমালোচনা করি, একজন আরেকজনের সাথে হিংসা করি, এই হিংসা দূর করার মহা ঔষধ এই সাহাবী জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর পয়গম্বর ও বিশ্বনবী, আপনি একটু বলেন না ইসলামের ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি? আপনারা কি শুনবেন? ইসলামের ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি শুনবেন নাকি? কি আলোচনা করব না আরেকজনে দিয়ে দেব? আলোচনা ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ? আমরা একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলতেছেন, দুইটা আমল ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তুতঈমুত তাআম, মাখলুককে, আল্লাহর মাখলুককে খানা খাওয়ানো। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তুতঈমুত তাআম, দুই নাম্বার হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুই নাম্বার হলো পরিচিত হোক আর অপরিচিত হোক সালাম দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এই সালাম বর্তমানে আমাদের মাঝে তেমন একটা নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যারা বিশেষ করে ইয়ং জেনারেশন আছে, বর্তমানে বিশেষ করে যারা ইয়ং ছেলেপেলে আছে, এরা মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না। আছে কি নাই? আপনার মুরব্বীও চিন্তা ভাবনা করে যে কি আমার সালাম দিল না, বেদব না। ইসলাম ওইটা কিন্তু শিক্ষা দেয় না। আপনি মুরব্বী, ওই বাচ্চারা আপনি সালাম দেন।
আপনি ওই যুবকের সালাম দেন, একদিন দুই দিন সালাম দিবেন, ওই যুবকটা চিন্তা ভাবনা করবো না যেভাবে আমার সালাম দেওয়া ধরছে এটা তো আমার সামনে, এটা ঠিক আছে বেয়াদবি হইতেছে। দেখবেন পরের দিন থেকে আপনার ভাতিজাই হোক, আপনার ছোট ভাই হোক, পরের দিন থেকে আপনাকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাম হইল আপনার ঠিক আছে হিংসা বিদ্বেষ দূর করার মহা ঔষধ। বলেন না সুবহানাল্লাহ, মহা ঔষধ এই সালাম। তো হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমি দিনের বেলায় তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে রইলাম। আমি চিন্তা ভাবনা করলাম দিনের বেলায় মনে হয় বিশেষ কোনো আমল করে, যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করে, যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই জন্য দিনের বেলা আমি তার সঙ্গে রইলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু ফরজ আর ওয়াজিব ছাড়া নফল তেমন একটা কোনো কিছু পাইলাম না। শুধু ফরজ আর ওয়াজিব এগুলাই আদায় করেন, কিন্তু নফল কোনো কিছু আদায় করলেন না। যখন আবার রাত্র হয়ে গেল, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। হযরতে আমর ইবনে আল-আস চিন্তা ভাবনা করলেন, গতকালকে মনে হয় হযরত সাদ খুব পেরেশানি ছিলেন বা তার শরীরটা টায়ার ছিল, এই কারণে রাতের বেলায় কোনো আমল করতে পারে নাই, আজকে মনে হয় সারা রাত্র আমল করবে। এই জন্য হযরতে সাদ ঘুমায় গেছে আর আমি জাগ্রত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আল-আস বর্ণনা করেন এশারের পর থেকে হযরতে সাদ যখন ঘুমায় যায়, আমি রাত্র জেগে জেগে রইলাম, ফজর পর্যন্ত আমি জেগে রইলাম। আমি দেখতে পাইলাম হযরতে সাদ শুধু ঘুমায় আর ঘুমায়, রাতের বেলায় তেমন একটা কোনো নফল করে না, তেমন কোনো কোরআন তেলাওয়াত করে না। এইভাবে যখন 2-3 দিন হয়ে গেল, 3 দিনে যখন অতিবাহিত হয়ে গেল, আমি সাদের বিশেষ কোনো নফল ইবাদত বন্দি দেখলাম না। 3 দিন পরে আমি সাদকে বললাম, ও সাদ তুমি দাঁড়াও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরতে আমর ইবনে আল-আস বলেন, আমি সাদকে বললাম, কি ব্যাপার ভাই সাদ, তোমাকে তো আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন। ও সাদ, আমি তো ভেবেছিলাম তুমি না জানি রাতের বেলায় কত তাহাজ্জুদের নামাজ আদায় করো, আমি তো ভেবেছিলাম রাতের বেলায় না জানি তুমি কত কোরআন তেলাওয়াত করো, দিনের বেলায় না জানি কত তুমি নফল রোজা আদায় করো। এই জন্য আল্লাহর নবী তোমাকে জান্নাতে ঘোষণা করেছেন। কিন্তু 3 দিন পর্যন্ত আমি তোমাকে ফলো করলাম, 3 দিন পর্যন্ত আমি তোমার কাজগুলোকে দেখলাম, 3 দিনের ভিতরে আমি তোমার বিশেষ কোনো আমল দেখতে পাইলাম না। ও সাদ, কোন কারণে তোমাকে আল্লাহর পয়গম্বর জান্নাতি বলে ঘোষণা করেছে আমার তো বুঝে আসে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে আল-আস কে বর্ণনা করতেছেন, ও ভাই আমর ইবনে আল-আস, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই আমর ইবনে আল-আস, আল্লাহর পয়গম্বর, দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী। আহারে দয়ার নবী, কেমন দয়ার নবী, যে নবীর উপর দুরূদ শরীফ পড়লেও সওয়াব আছে কি নাই? हर के बाशद आमिले सल्लो मदाम आतशे दोज़ख शुदे बर वही हराम बर मोहम्मद मेरा सानम सद सलाम आशफीए मुजरिमा यौमल क़ियाम। হযরতে সাদ বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমাকে যদি জান্নাতে বইলা থাকে এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, তবে আমার বিশেষ কোনো আমল নাই,
আমার ছোট্ট একটা আমল আছে, যে আমলের কারণে মনে হয় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সে আমার আমলটাকে পছন্দ করেছেন, এই জন্য আমাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। হযরতে সাদ বলেন, আমার সেই আমলটা হইল আমার কলবের ভিতরে সামান্য পরিমাণও হিংসা নাই, আমার অন্তরের ভিতরে সামান্য পরিমাণও কোনো বিদ্বেষ নাই। আমি কারো সঙ্গে কখনো হিংসা করি না, আমি কখনো কারো সঙ্গে বিদ্বেষ রাখি না। আমি সব সময় মুসলমান হোক আর গায়র মুসলমান হোক, বিশেষ করে আমি মুসলমানদেরকে আমার ভাই মনে করি। আজকে যদি আমরা সকল মুসলমানকে ভাই মনে করতাম, তাহলে আমাদের মধ্যেও কোনো গীবত শাকায়াত থাকতো না, আমাদের মধ্যেও কোনো হিংসা থাকতো না, দলাদলি থাকতো না। আমাদের সমাজগুলোর মধ্যে সুন্দর শুধু শান্তি আর শান্তি থাকতো, আমাদের রাষ্ট্রের ভিতরে শুধু শান্তি আর শান্তি থাকতো। এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়ে গিয়েছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও। যদি তোমরা তোমাদের অন্তরে হিংসা না থাকে, তোমরা যদি একজন আরেকজনের গীবত না করো, তোমরা একজন আরেকজনের যদি সমালোচনা না করো, তোমরা একজন আরেকজনের পিছনে যদি লাইগায় না থাকো, ভাই ভাই যদি হয়ে যাও, তাহলে তোমাদের সমাজে, তোমাদের এলাকায়, তোমাদের রাষ্ট্রে শুধু শান্তি আর শান্তি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমরা সকলেই ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করব, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই। আমি যে একটা গজল গাইছিলাম যে ঠিক আছে আমাদের সকলেরই যেহেতু কবরে যেতে হবে, এই জন্য আসেন না, কিসের এত অহংকার, অহংকার বাদ দেন। আপনি মাটির মানুষ, মাটি কি মাটির ভিতরে হিংসা আছে? কি কথা বলেন? মাটির ভিতরে যদি হিংসা থাকতো, তাহলে বিল্ডিং এর নিচে আমরা শুইতে পারতাম না, কারণ মাটি কইতো যে আমাদের ইট বানানো যাবে না। আমাদের যে দেহের মধ্যে মাটি আছে, মাটির গুণটা আমরা আনি। ভাই, আমরা সকলেই ভাই ভাই হয়ে চলার চেষ্টা করি। হিংসা বিদ্বেষ গীবত শাকায়াত সবগুলোকে আমরা পরিহার করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের সমাজে, আমাদের বাড়ির ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো করলাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে আমরা সকলে এক কাতারে এসে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই আমিন।